আমরা এই বিয়ে ভেস্তাতে পারলামই না যখন, জমিদার মশাই এই বিয়ে বানচাল করুক। মানে মানে সব বলছি। আগে পিছু বাড়ির বস্তা থেকে এক পোয়া চুন নিয়ে দেখি চট করে। চুন? চুন দিয়ে কি হবে মহারাজ? যা বলছি তা কর না। বুঝলে বেনিমাধব? হ্যাঁ স্যার বলুন। ওই হাতি খুঁড়ো আর চুনো পুটি এদের কিন্তু খবর দিতে হবে, ওরাও কিন্তু বরযাত্রী যাবে। হ্যাঁ স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আমি স্যার আপনার নাম করে বিশেষভাবে ওদেরকে বলে এসেছি। আমি বলেছি, শোন, উকিল বাবু কিন্তু বারবার বলে দিয়েছে এই জমিদার বাবুর বাড়িতে গিয়ে 3 বালতি রসগোল্লা আর একটা গোটা খাসি চিবিয়ে খেতে না পারলে উকিল বাবুর মান থাকবে না। গোটা খাসি? হ্যাঁ, গোটা খাসি। আমি জমিদার মশাইকে দেখিয়ে দেবো যে খাওয়া দাওয়ার ব্যাপারে বাঙালিরা সাহেবদের বলে বলে গোল দেয়। ওদের খোরাকির জোগান দিতে দিতে জমিদার মশাইয়ের একেবারে কাল ঘাম ছুটে যাবে। ওনার ভাড়ারে যদি টান না পড়িয়েছি, আমার নাম ফণিভূষণ মুখুজ্জে নয়। আপ্যায়নের ঠেলায় আজ ফণি মুখুজ্জের নাম ভুলিয়ে দেবো আমি। আগের দিন অনেক কথা শুকিয়ে গেছিল, আজ দেখবে এই রায়চৌধুরী বাড়ির খাতির। সুবল, সুবল, আসতেছি জমিদার বাবু। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। বলছি নহবত তো বসে গেছে, আগে জমিদার বাবু। তাদেরকে গিয়ে বলে দে জমিদার রুদ্রপ্রতাপের মেয়ের বিয়েতে শুধু সানাই বাজালে চলবে না, ওই ইংরেজি টপ্পা ঠুমরিও বাজাতে হবে। আমি বলছি বাবা, দেখি 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 এই যে এই মাকাল ফ্রুট, হাঁটা বন্ধ করে কানটা খুলে শুনে রাখ হতভাগা। সন্ধ্যেবেলা যখন বরযাত্রীরা আসবি তখন ওই হোলি ওয়াটার আর গোলাপ দিয়ে ওয়েলকাম করবি, কেমন? আগে বাবা। এই সুবল, বলছি এই 4টের সময় বুগেল ড্রামগুলো আসবে বুঝলি, ওই রান্নায় 56 রকমের পদ হবে আর 20 রকমের মিষ্টি। আগে জমিদার বাবু। আচ্ছা সুবল, এই আর কিছুক্ষণের মধ্যেই ছেলের বাড়ির লোকেরা গায়ে হলুদের তত্ত্ব নিয়ে চলে আসবে, ওদের জল খাবারের ব্যবস্থা করে রাখিস। আগে রান্না বান্নার দায়িত্ব মেসু দাদা বাবু নিয়েছে জমিদার বাবু। হ্যাঁ, কে? মেসু দাদা বাবু। এই ছেলে ছেলে, না না থাক থাক, তুই দেখাশোনা করিস। এই 4 পাঠালের উপর আমার এতটুকু ভরসা নেই, এরা কখন কি করে স্বয়ং কুইনও বলতে পারবে না। আগে সুবল, এই কলকাতা থেকে ওই রানীর ছাপওয়ালা মিষ্টিগুলো এলে ওই আলাদা করে বরযাত্রীদের জন্য তুলে রাখিস। আর নতুন ম্যাজিস্ট্রেট সাহেব আর কালবার সাহেবের জন্য বিকেলের মধ্যে গাড়ি পাঠিয়ে দিবি কিন্তু। পুরনো ম্যাজিস্ট্রেট সাহেব আবার বদলি হয়ে গেলেন, নতুন ম্যাজিস্ট্রেট সাহেব আর কালবার সাহেবকে বেশি বেশি করে ওয়েলকাম করতে হবে, উনি চটে গেলে আবার আমার রায় বাহাদুর পাওয়া হবে না। এই সুবল, বলছি নতুন ম্যাজিস্ট্রেট সাহেবকে কিন্তু ভালো করে আপ্যায়ন করে নিয়ে আসবি। এ বাড়িতে আজ একটা ওই হবে, মানে চাঁদের হাট, আয়োজনে যেন কোনো খামতি না থাকে বুঝলি। আগে জমিদার বাবু। যা যা যা, ফোনে মুখুজ্জে সাহেব দেখে থাকতে পারি, কিন্তু সাহেবই কেতা কাকে বলে সেটা আজ দেখবে। সেনাপতি নজর রেখো, আর কেউ এলে জানিও। আজ্ঞে মহারাজ। দেখ, পুরো দইয়ের মতো লাগছে না? মহারাজ, হ্যাঁ, আপনার বুদ্ধির জবাব নাই। সত্যি মহারাজ, যা একখান মতলব বার করেছেন না। আরে আগের বার অত মাথা খাটিয়ে বিয়ে বানচাল করার একটা উপায় বার করলাম, আর বাবা সেটাও ধরে ফেললেন। কিন্তু এইবার বাবা সেই সুযোগই পাবেন না। সুযোগ পেলে কাকাবাবু এবার আর আস্ত রাখবেন না। তোরা বুঝে গেছিস তো কি করতে হবে। আজ্ঞে মহারাজ। বিয়ে আটকানোর এটাই কিন্তু মোক্ষম উপায়। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আপনার আদেশ আমরা একেবারে অক্ষরে অক্ষরে পালন করব। শুধু কাকাবাবু টের না পেলেই হলো। দাঁড়া 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 না, ধুর। যেখানে বাঘের ভয় সেখানেই কাকাবাবু রয়। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কুকীর্তি করছিস হতচ্ছাড়া? আরে চুরি চুরি করে দই খাচ্ছিলাম বাবা। কত ভাগা, সবাই তোকে গায়ে হলুদের জন্য খুঁজছে আর তুই এখানে চুরি করে দই খাচ্ছিস? জানিস না বিয়ের দিন তদিকঙ্গলের পরে কোনো কিছু মুখে দিতে নেই? সব কি আর মনে থাকে বাবা?
আপনার তো দুবার হয়েছে, আমার তো এই প্রথমবার। কি করে জানবো? মানিক, ও মানিক, ও বাচ্চা তুই এখানে কি করছিস? ওদিকে তোর গায়ে হলুদ হবে যে, চ চ যাই। চ চ চ। বাবা, আপনার কথা মতো আমি নহবদ্দলকে সব বুঝিয়ে দিয়েছি। ইংরাজি সুরবাজি একেবারে তাক লাগিয়ে দেবে। কেমন করে বাজাবে আমি বরং আপনাকে একটু গিয়ে শোনাই। হ্যাঁ, এই রক্ষা কর, রক্ষা কর বাবা। তুই এখান থেকে যা, যা যা। কাকা বাবু, দেখুন তো আপনার মেয়েকে কেমন দেখতে লাগছে। এই শোন, এই সেনাপতি, এই সামন্তরা, এতদিন তো মহারাজের অনেক হুকুম তোরা পালন করেছিস, এবার তোর বাবার একটা হুকুম পালন কর। ওই মহারাজের গায়ে হলুদের তত্ত্ব তোরাও শ্বশুর বাড়ি থেকে দিয়ে আসবে। হ্যাঁ, ওই বাড়ি তো চেনা। না 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 না। আবার আমরা কেন কাকা বাবু? তোমরা কেন? কারণ তোমরা এখানে থাকলে ওই মহারাজকে নিয়ে অনেক বজ্জাতি করবে, তাই বিয়ের শুভক্ষণ পর্যন্ত তোমাদের দূরে দূরে থাকাই ভালো। এই যা, একদম ভুলে গেছি। ও শালা বাবু, জামাই, সৈন্যদলে ভরসা রাখুন মহারাজ, কাজ হয়ে যাবে। দই খেয়ে হবু শ্বশুর পোড়াবে তার গাল। এই টোটকায় বিয়ে এবার হবেই বানচাল।